প্রকাশ্যে টেলিযোগাযোগ আইন ভঙ্গ করছে মোবাইল ফোন অপারেটররা। বিটিআরসি থেকে লাইসেন্স না নিয়ে বাংলালিংক বসিয়েছে ফাইবার অপটিক্যালের পাইপ, গ্রামীণ ফোন সোনালী ব্যাংকে প্রদান করছে ইন্টারনেট সার্ভিস। আর বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের মধ্যেও উল্লেখযোগ্য সংখ্যায় জব্দ হচ্ছে রাষ্ট্রীয় অপারেটর টেলিটকের সিম। এমন পরিস্থিতিতে বিটিআরসি বলছে কোনো অপরাধকেই ছাড় দেবে না তারা। মোবাইল ফোন শিল্পে অনিয়ম নিয়ে চয়ন রহমানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন তৃতীয় ও শেষ পর্ব। ফাইবার অপটিক্সের মাধ্যমে ফিক্সড সংযোগ প্রদান করে সোনালী ব্যাংকের 551টি শাখায় ইন্টারনেট ও ট্রান্সমিশন সেবা প্রদানের লক্ষ্যে গো ব্রডব্যান্ড নাম দিয়ে ব্যাংকটির সাথে চুক্তি করে গ্রামীণ ফোন। না, এখানে সাইনিংয়ে গ্রামীণ ফোন আছে, যেহেতু আমরা একটা কর্পোরেট, তাদের বিভিন্ন রকম সেবা এর সাথে যুক্ত আছে, সেই জন্য গ্রামীণ ফোন সাইন করছে এবং তার ওই রিলেভেন্ট পেপার হিসেবে তাদের ওই চুক্তিগুলো আমাদেরকে সরবরাহ করছে। টেলিযোগাযোগ আইন ভঙ্গ করায় গ্রামীণ ফোনকে এই চুক্তি বাতিলের কথা জানিয়েছে বিটিআরসি। এদিকে এনটিটিএন লাইসেন্স না নিয়ে রাজধানীর বনানী 11 নম্বর সড়ক জুড়ে এখনও বিদ্যমান রয়েছে বাংলালিংকের ফাইবার অপটিকের পাইপ। পাইপের উপরে স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে বাংলালিংক, যদিও ইমেইলের মাধ্যমে বাংলালিংক জানিয়েছে পাইপগুলো তাদের নয়। তবে বিটিআরসির চেয়ারম্যান বলছেন এমন অপরাধে বাংলালিংকের বিরুদ্ধে জরিমানা সহ ব্যবস্থা নিতে যাচ্ছে তারা। এটা অবশ্যই তারা বেআইনি কাজ করছে এবং আমাদের কাছে আসার সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে নোটিশ শোকজ করি। তারা যদি শোকজের স্যাটিসফ্যাক্টরি উত্তর না দিতে পারে তাহলে তাদেরকে আমরা হেভি ফাইন করি। এদিকে বিটিআরসি বলছে অনুমতি বাতিল করলেও জোনাল পিএসটিএন প্রতিষ্ঠান বাংলা ফোনকে অবৈধভাবে ট্রান্সমিশন সেবা দিচ্ছে টেলিটক। বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশনের মধ্যে চলা ভিআইপি বিরোধী অভিযানে জব্দ হওয়া সিমের মধ্যে টেলিটকের সিম বেশি বলে জানিয়েছে বিটিআরসি। চলতি বছরে জুন মাসের প্রথম 4 দিনেই টেলিটকের সিম জব্দ হয়েছে 7,500। উই আর ফুললি কমপ্লায়েন্ট উইথ অল দ্য বিটিআরসি রেগুলেশন। বিটিআরসি আমাদের এখানে প্রতি সপ্তাহে যাচ্ছে, তাদের যেসব রেগুলেশনগুলো আছে সেই অনুযায়ী আমরা উই আর 100% কমপ্লায়েন্ট। টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জানিয়েছেন সরকারি বেসরকারি বিচার করে অভিযান পরিচালনা করছেন না তারা। যে কোনো প্রতিষ্ঠান তার কিন্তু আমরা পরিচয় দেখছি না, অবৈধ ভিআইপি করলেই কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সব অপারেটরকে টেলিযোগাযোগ আইন না ভাঙার আহ্বানও জানিয়েছেন তিনি। চয়ন রহমান, এনটিভি নিউজ, ঢাকা।